পুরুষোত্তমম আচার চর্চা। দ্বিতীয় নম্বর বাণী অধ্যায়, এটা চরিত্র অধ্যায় থেকে। এখানে বলছেন যে প্রত্যাশা ও প্রবৃত্তি মমতা, এই দুটো ইম্পর্টেন্ট এই বাণীর মধ্যে। আমাদের প্রিয় পরমের সঙ্গে বন্ধুত্বটা অত গাঢ়ভাবে কেন হয় না? তাকে আমরা অত ভালোভাবে প্রেম কেন করতে পারি না? আমি যেমন আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র এবং জাগতিক জগতের বস্তুর সঙ্গে বেশ আমার প্রেমটা অনেক ভালো, অনেকই বেশি, কিন্তু আমি আমার প্রিয় পরমের সঙ্গে এই প্রেমটা কেন জাগাতে পারছি না? তো বলছেন তার বাধকটাকে, বাধাটা কে দিচ্ছে? এখানে ঠাকুর বলছেন প্রত্যাশা। আমাদের যে আশা, এই জাগতিক জগতের বস্তুর প্রতি যে আশা, গাড়ি পাওয়া, গাড়ি হওয়া, বাড়ি হওয়া, অর্থ হওয়া, এ জমি হওয়া, ও প্রপার্টি হওয়া, এসব কিছু যে আমার হওয়া, আমার যে আশা, চাওয়া পাওয়ার যে আশা ও প্রবৃত্তি মমতা, এই চাওয়া পাওয়ার মধ্যেই ওই প্রবৃত্তির পরে আমার অনেক মমতা আছে। তো আমার যে টানের জন্য আমি প্রিয় পরমকে ভালোবাসতে পারছি না। আমার ভিতরে ভালোবাসা যেটা, সেটা তো একটা লিমিটেড ভালোবাসা না। এই ভালোবাসায় তো আমার পুঁজি। আমার কাছে হয়তো 100 টাকা আছে, আমি ওই 100 টাকা দিয়ে বাইরে থেকে অন্য কিছু বাজার থেকে কিনে আনলাম। এখন যদি কেউ ভালো জিনিস নিয়ে আসে, আমাকে যদি বলে নিতে, তা আমি কি দিয়ে নেব? আমার তো টাকা খরচা হয়ে গেল। আমার কাছে পুঁজি তো মাত্র 100 টাকা। তো 100 টাকা দিয়ে অলরেডি উই পারচেস। এখন আমি কি দিয়ে নেব? আমার কাছে নেওয়ার কিছু নেই। তাহলে আমার কাছে যতটুকু ভালোবাসা আছে, ওই ভালোবাসাটুকু আমি কি করলাম? এই জাগতিক জগতের বস্তুর প্রতি আমি করে ফেললাম। তাই যখন ওই ভালোবাসাটুকু আমি জাগতিক বস্তুর পরে যখন করলাম, তাহলে আমার প্রিয় পরমের জন্য আমি কি ছেড়ে রাখলাম? কিছুই ছাড়লাম না। তাই তার জন্য আমি যখন ভালোবাসতে পারলাম না, তখন ওই প্রিয় পরম কিন্তু আমি তাকে বলছি, ওটা মুখে বলা হলো, কিন্তু কাজে কিন্তু সেটা বলা হলো না। আর এটাই কিন্তু আমাদের জীবনের বাধা। এখানে বলছেন প্রিয়কে অনুভব উপভোগ করতে দিতে চায় না ওই চিন্তাই। কোন চিন্তা? ওই চিন্তা, যে চিন্তা আমার জাগতিক জগতের সঙ্গে বন্ধন, বাইন্ড আপ করা আছে, যে চিন্তার কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আর যে চিন্তাকে ছাড়ার কথা ঠাকুরও বারবার করে তিনি বলছেন। এই সর্বধর্ম পরিত্যাজ্যম, এই সর্বধর্ম মানে যা কিছু ধরে রাখা, এই জাগতিক বস্তুকে ধরে রাখা আর ধরে রেখে জীবন যাপন করা, এটাই হলো আমাদের ভুল ধর্ম। এইটাকে পরিত্যাগ করে ওই পরম সত্তার সঙ্গে, এই যে যা কিছু আমরা দেখতে পাই, তার অস্তিত্বর মূল উৎস যিনি, তার সঙ্গে যুক্ত হওয়ার নামই হলো, তার সঙ্গে যুক্ত হওয়ার নামই হলো ধরে রাখা। আর তা না হলে ধরে রাখা অন্য আর একটা কিছু নয়। আবার বলছেন যে দিতে চায় না ওই চিন্তাই চক্ষুতে এমনতর আবরণ সৃষ্টি করে। আর এই জাগতিক জগতের সঙ্গে যখন আমরা আবদ্ধ থাকি, তখন আমাদের দৃষ্টিটাও যেন বন্ধা দৃষ্টি হয়ে যায়, বর্ধি কর্ণ হয়ে যায়। কানে আর শুনতে চায় না, তার কথা শুনতে চায় না, চোখে তার কথা দেখতে চায় না। এই তার প্রতি যেন কেমন যেন আমার যে দৃষ্টিটা অত্যন্ত সংকীর্ণ হয়ে যায়। আমি ঠিক সেই পরম সত্তাকে বুঝতে পারি না, যাতে দেখতে পাই প্রিয়ের জাজ্জল্যমান স্বার্থ সংক্ষুব্ধ এক দেশে দর্শিতা। আমি সেই এক দেশ দর্শিতা, সেই এককে আমরা দেখতে পাই না, আমরা স্বার্থ অন্ধ হয়ে পড়ি। ওই স্বার্থ সংক্ষুব্ধ মানে ওই স্বার্থের সঙ্গে যুক্ত হয়ে আমরা সংকীর্ণ হয়ে যাই। জাগতিক জগতের সঙ্গে আমরা যতই আসক্ত হই, ততই আমরা সংকীর্ণ হয়ে যাই, আর বিস্তারের দিকে যেতে পারি না। আর এই সংকীর্ণতাই হলো দুঃখ, সংকীর্ণতাই হলো মৃত্যু, আর এই বিস্তারই হলো জীবন, আর বিস্তারই হলো আনন্দ। তারপরে বলছেন তার স্ফূর্ত সম্বেগকে তিমির ত্রাসই করে তোলে। তার যে সম্বেগ, তার যে গতি আমার মধ্যে যে আছে, ওই গতিটাকে এই জাগতিক জগতের প্রতি আসক্তের যে আবরণ, ওই আবরণ এত মোটা হয়ে যায়, তার বজনে যে সত্তা যে আমার দেহের মধ্যে বিরাজিত, সেটা ওই যে চাদরের তলায় চাপা পড়ে থেকে যায়। তখন সে আর উঁচু করতে পারে না, নিজের মাথা আর উঁচু করতে পারে না। অর্থাৎ সেই বেগটা
আর সে জাহির করতে পারে না, জগজাহির করতে পারে না, তখন সেখানে সে চাপা পড়ে থাকে, তিমির ত্রাসই করে তোলে। আর তখন সেই অন্ধকারের মধ্যে ডুবে থাকে সেই আবেগ। কোন আবেগ? সত্তা আবেগ। যে সত্তা আবেগে যেটা, সেটা ওখানেই ডুবে থাকে, করে তোলে। সান্নিধ্য সন্তাপই সৃষ্টি করে, প্রবঞ্চনায় তার প্রকৃতিক প্রাপ্তি। প্রবঞ্চনায় তার প্রাকৃতিক প্রাপ্তি। তাহলে আমার প্রাপ্তিটা কতটুকু হবে? আমি তাকে যতটুকু ভালোবাসি, আমি তাকে যতটুকু ভালোবাসি, আমার ভালোবাসা যতটুকু আমি তাকে দিতে পারলাম, ওইটুকু আমার প্রাপ্তি হয়। তার ভিন্ন অন্য কিছু আর প্রাপ্তি হয় না। তার জন্য আমি যতটুক করে উঠতে পারি, ততটুক আমি প্রাপ্তির অধিকারী হতে পারি। বন্দে